আজ 14ই ডিসেম্বর 2024। আমি বর্তমানে চণ্ডীগড়ে আমার এক বন্ধুর বাড়িতে আশ্রয় নিয়ে আছি। কারণ আজ থেকে দিন কুড়ি আগে আমার দুটি হাঁটুতে একটি বড় গোছের সার্জারি হয়েছিল। 73 বছর বয়সে ওই সার্জারিটি নিঃসন্দেহে একটা মেজর সার্জারির পর্যায়ে পড়ে। আর আমি স্বেচ্ছায় আমার দুটো হাঁটু রিপ্লেসমেন্টের ডিসিশন নিয়েছিলাম। আর আমার দুটো হাঁটুর অপারেশন ভালোভাবে হয়ে গেছে এবং দীর্ঘদিন আমাকে এইভাবে, যেভাবে আপনারা দেখছেন, বিছানায় বসে কাটাতে হবে। এখন আমি ভাবছি এই যে এই যে একটা খুব খুব চ্যালেঞ্জিং পরিস্থিতি যার ভেতর দিয়ে আমি যাচ্ছি, কেননা দুটি হাঁটুতেও প্রচণ্ড ব্যথা, সকাল বিকেল ফিজিওথেরাপি চলছে। আহ, সবাই আশা দিচ্ছে এবং নিজেও আশাবাদী আমি সম্পূর্ণ এর থেকে মুক্ত হয়ে যাব। আর আগামী 10-15 বছর খুব ভালোভাবে বাঁচতে পারবো, যে কারণেই আমি এই ঝুঁকিটা নিয়েছি। আর আমি এই ভিডিওটি এই জন্যই করছি, এতে দুটো উদ্দেশ্য সফল হচ্ছে। একটা, আমার কিছুই করার নেই, মানে কিছুই ভালো লাগছে না করতে। আমি নিয়ত আমার কম্পিউটারে আমার বই লেখার কাজ, আমার নতুন নতুন ডিজাইন, নতুন নতুন আইডিয়া, নতুন নতুন প্রশিক্ষণ তৈরি করা, যেটা আমার নেশা, আমার খুব ভালো লাগে। আর ভালো ভালো ভিডিও তৈরি করে মানুষের সঙ্গে শেয়ার করা, সেটাও আমার করতে ইচ্ছে করে না। তাই এবারে ভাবছি আমার যে বর্তমান অবস্থা সেটাকে ঘিরে আমি কি জানছি, কি শিখছি, তার উপর একটা বাস্তব আহ, একটা আহ, একটা পরিবেশনা যদি আমি করতে পারি, তাতে আমার নিজের মনেও আনন্দ হবে। শুধু আনন্দ হবে না, আমি আরো বেশি আম, সজাগ হব, সচেতন হব। আর তাতে আমার এই অবচেতন মনের যে সমস্ত গ্লানি, দুঃখ, যার সঙ্গে আমায় যুদ্ধ করতে হচ্ছে, তার সম্বন্ধে যত আমি সজাগ হব, সেগুলো আস্তে আস্তে আমার জীবন থেকে চলে যাবে। কেননা এটা আমার পড়াশোনা, আমার রিসার্চ, আমার গবেষণার ভেতর দিয়ে আমি পেয়েছি। আমি এই ব্যাপারে বিস্তৃতভাবে বলবো, এবং এই বলাটার হচ্ছে আমার মূল লক্ষ্য, আপনাদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করা। আর দ্বিতীয়, এতে করে আমার সময়টাও পাস হবে। কেউ নেই, একা বাড়িতে আমার একটি হেল্পার আছে যে আমাকে সাহায্য করে, একটি ছেলে আছে, সকাল থেকে রাত্রির অবধি সারাদিনই 24 ঘন্টায় আমার সঙ্গে থাকে। তাকে নিয়োগ করা হয়েছে আমাকে দেখাশুনো করার জন্য। মাঝে মাঝে বন্ধু বান্ধবরা আসেন, বেশিরভাগ সময় তারা ব্যস্ত থাকেন, আসতে পারেন না। তখন একটা দুর্বিষহ পরিস্থিতি হয়। কেননা আমি যে পেশায় আছি সেখানে আমি মানুষের ভেতরেই থাকি, আমি উত্তেজনা মুখর হয়ে থাকি। আমি যখন মানুষের ভেতরে থাকি তারা অনুপ্রাণিত হয়, আর তারা যখন আমায় ঘিরে থাকেন আমি অনুপ্রাণিত হই। তার ভেতরে হঠাৎ এই ধরনের একটা ভ্যাকিউম, একটা শূন্যতার সৃষ্টি হয়েছে, যেটার সঙ্গে আপোস করা আমার পক্ষে বেশ কঠিন হয়ে উঠেছিল। শুরু করি। প্রথম কথা যেটা আমি আপনাদেরকে জানাতে চাই, বেশিরভাগ মানুষ, বিশেষত আমাদের ক্ষেত্রে যারা আমাকে একজন প্রেরণামূলক বক্তা হিসেবে জানেন, মোটিভেটর হিসেবে জানেন, আমি সেলফ কনফিডেন্স এবং আমি খুব সোচ্চার হয়ে মানুষকে মোটিভেট করি। আম, আম, সবাই আমার প্রোগ্রামে এসে খুব আনন্দ পান, খুব চার্জ হয়ে যান, খুব ট্রান্সফরমেশন হয় তাদের। আর আমি যখন এরকমভাবে একটুখানি ডাউন হয়ে যাই, তখন লোকে ভীষণ বেশি ভেঙে পড়ে আর বলে, তোমার থেকে আমি তো এটা আশা করি না, তুমি তো সব সময় ভালো থাকতে বলো, তুমি কেন বলছো আমি এখন ভালো নেই? এই চ্যালেঞ্জটাকে খুব ভালো করে শুনুন। দুটো মানুষ কিন্তু সম্পূর্ণ এক হয় না। আমি আমাকে জাস্টিফাই করার জন্য বলছি না, আমি খুব ভালোভাবে ভেবে বলছি যে আমি যখন বলি আমি ভালো নেই, তাতে যদি লোক ভাবে আমি ভেঙে পড়েছি, সেটা কিন্তু তাদের ভাবনা। ভালো না থাকা আর ভেঙে পড়া, এই দুটো কিন্তু এক এক নয়। আমার চেহারা এবং কথাবার্তা শুনে আপনার কি মনে হচ্ছে আমি ভেঙে পড়েছি? আই হ্যাভ ফলেন অ্যাপার্ট? মোটেই না। কিন্তু আপনি যদি আমায় প্রশ্ন করেন আপনি কি ভালো আছেন, আমি সোচ্চারে বলবো আমি ভালো নেই। কেননা আমি যে ভালো নেই সেটা আমি অনুভব করছি। আর আমি যদি মিথ্যে করে বলি না আমি খুব ভালো আছি, সেটাই একটা প্রবঞ্চনা হবে। এবং সেটা আমার ব্রেন, আমার মন ঠিক মতো নেবে না, কেননা মন আসল কথাটা জানে। কাজেই আমি যেরম অনুভব করছি সেই কথাটাই বলি। যেমন ধরুন,
আপনার হাতে যদি আগুনের ভেতরে আপনি হাত রাখেন, আমি উ বলে চিৎকার করবেন, তখন কেউ যদি বলে তুমি এত মোটিভেটার হয়ে তুমি চিৎকার করলে কেন, তার কি কোনো অর্থ হয়? দেখুন, আগুনে হাত দিলে তো জ্বালা করবেই, জ্বালা করলে তো আপনি আর্তনাদ করবেনই। কাজেই আমি যখন বলি আমি ভালো নেই, আমি সচেতনভাবে বলি, আমি আত্মপ্রবঞ্চনা না করে বলি। কেননা আমি যদি বলি আমি ভালো আছি, অথচ আমার হৃদয় বলছে আমি ভালো নেই, তখন আমার ব্রেন, আমার হার্ট, এই দুটো দুভাবে প্রবাহিত হবে। এর ভেতরে একটা ভারসাম্য থাকবে না, যেটাকে আজকের দিনে নিউরোসায়েন্টিস্টরা বলছেন হার্ট ব্রেন কোহেরেন্স। আপনার হার্ট আর ব্রেনের ভেতরে একটা সামঞ্জস্য, একটা সমতা, একটা 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 ম্যাচিং ভাইব্রেশন যদি থাকে, আপনি যে কোনো অবস্থার ভেতরেই ভালো থাকবেন। যেমন ধরুন, আজ আমি যে জায়গাটা আছি, যে পরিস্থিতির ভেতরে আছি, সেটা আমার খুব পছন্দ মতো নয়। আমি বলছি না, আমাকে একজন বন্ধু খুব সাদরে তার গৃহেতে আমন্ত্রণ করেছেন, কিন্তু এখানকার এই ঘরের যে পরিবেশ যেখানে আমি থাকি, সেরকম ঘরেতে আমি থাকি না। আমি শান্তিনিকেতনে থাকি, খুব খোলামেলা জায়গায় থাকি। আমার জিরকপুরে একটা ঘর আছে, সেখানে খুব খোলামেলা জায়গায় আছি। কোনো বিশেষ কারণে আমাকে এখানটায় আসতে হয়েছে। এই ঘরের ভেতরে সূর্যের আলো ঢোকে না। মানুষ সময় এখানে যারা আছেন, যারা আমার হোস্ট, তারা আমার খোঁজ খবর নেন, প্রয়োজনে সাহায্য করেন, মাঝে মাঝে খাবার দাবারও বানিয়ে দেন, কোনো অসুবিধা এমনিতে নেই। 24 ঘন্টার আমার একটি ছেলে আছে, সে আমায় ভালোভাবে দেখে। কিন্তু সব কিছু মিলে প্রথম জিনিস হচ্ছে এই পরিবেশ, একটা একটা খুব ডাল একটা পরিবেশ, একটা খুব হেভি একটা পরিবেশ, যেখানে থাকতে আমি অভ্যস্ত নয়। এটা আমার মনের ওপরে প্রতিক্রিয়া করার চেষ্টা করে। প্রতিক্রিয়া করে এটা বলছি না, প্রতিক্রিয়া করার চেষ্টা করে। আর আমি সজাগ হয়ে সেই প্রচেষ্টাকে লক্ষ্য করি। তখন আমি বলি, হ্যাঁ আমি বুঝতে পারছি, এই প্রতিকূল পরিস্থিতি আমার ভালো লাগছে না, এটা আমাকে আক্রমণ করছে। এই পর্যন্ত। এর পরবর্তী পা এগিয়ে গিয়ে আমি বলছি না আমি ভেঙে পড়েছি, বা আমি বলছি না আমি খুব ভালো আছি। আমি যেখানে আছি সেখানেই আছি। যেটা ঠিক সেটা বলা কিন্তু নাকারাত্মক উক্তি নয়, যেটা ঠিক নয় সেটা বলা নাকারাত্মক উক্তি। কাজে এই সজাগ হয়ে বর্তমান পরিস্থিতির সঙ্গে একটা বোঝাপড়া করার একটা অ্যাওয়ারনেস, জাগৃতি, এটাই আমার শিক্ষা। আর সেই শিক্ষাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। যে কোনো অবস্থায় থাকুন না কেন, আত্মপ্রবঞ্চনা করবেন না। যেমন আছেন, বলবেন না আমি ভালো নেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে সজাগ হয়ে যাবেন। কিরম সজাগ? দেখুন, সব সময় জানবেন আপনার চারদিকে যেটা হচ্ছে, বর্তমান যা ঘটাচ্ছে, তার উপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই। যে জিনিসটার উপর আপনার নিয়ন্ত্রণ নেই, সেটাকে ভালো বা মন্দ, কেন এরম হলো, কেন এটা বদলে যাবে না, আমি কবে এর থেকে মুক্ত হব, এই বলে আপনি যদি নিজেকে উত্তক্ত করেন, তখন আপনার ভেতরে স্ট্রেস জন্মাবে। আপনি যদি বলেন, না এইরকম ধরনের পরিস্থিতির ভেতরে আমার থাকতে ভালো লাগছে না, এই কথা বলার জন্য আপনার কোনো স্ট্রেস হবে না। বরং আপনি যদি সজাগ হয়ে যান যে এই যে চেতনাটা বারবার আমার ভেতরে আসছে, নিশ্চয়ই এর সঙ্গে আমার অতীত জীবনের কোনো অভ্যেস লুকিয়ে আছে, যেটাকে বলে সাবকনশিয়াস হ্যাবিট, অবচেতন মনের অভ্যাস। সকাল থেকে রাত্রির অবধি বোর হয়ে যাওয়া, আমার কাছে কেউ আসে না, লোকজন নেই, কি করে এখানে থাকবো, এই যে চেতনাটা বারবার ঘুরছে, এর সম্বন্ধে সজাগ হওয়া মানে আপনি সব সময় এই অন্ধকারের ভেতরে ডুবে যাচ্ছেন না, ভেসে উঠছেন। আপনি সব সময় বলছেন, হ্যাঁ আমি কিন্তু সজাগ, আমি জানি এখানে আমার কিচ্ছু করার নেই, এই অবস্থা আমার নিয়ন্ত্রণের ভেতরে নয়, আমি স্বেচ্ছায় এই ধরনের একটা পরিস্থিতির ভেতরে এসেছি, কাজেই এটার সঙ্গে আমায় আপোস করতে হবে। আপোস করছি, আপোস করছি বলেও বলবো না যে ভালো আছি। হ্যাঁ, আপোস করছি, অ্যাকসেপ্টেন্স, মেনে নিচ্ছি। মেনে নেওয়ার ভেতরেও দুরকম মেনে নেওয়া আছে। বাধ্য হয়ে মেনে নিচ্ছি, কিচ্ছু করার নেই, কি করব বলুন। এই মেনে নেওয়ার ভেতরে স্ট্রেস আছে। কিন্তু আরেক রকম জাগ্রত মেনে নেওয়ার ব্যাপার আছে। দেখুন, এই অবস্থার ভেতরে আমার কি করার থাকতে পারে, আমি তো কিছু করতে পারবো না। কাজেই সজাগ থাকি। দেখি কতবার এটা আমায় বিব্রত করে। যত আমি জাগ্রত করবো হবো, যতবার আমার ভেতরে এই ফিলিংটা আসবে যে না এই অবস্থাটা আমার ভালো নেই, আমি এই অবস্থায় আমি খুব ভালো নেই, আমি আরো ভালো
আরো ভালো থাকবো, আরো ভালো থাকলে ভালো হয়, এই ধরনের যে অনুভূতিগুলোকে আমি যদি জাগিয়ে রাখি, তাহলে কিন্তু হিন্দিতে যেটা বলে এই অবস্থাটা আপনার উপর হাবি হয়ে যাবে না, মানে এটা আপনার উপর প্রভাব বিস্তার করতে পারবে না। এবং নিত্য যদি আপনি এইভাবে সজাগ থাকেন এবং জাগ্রত থাকেন, তাহলে একটা বিরাট ব্যাপার ঘটবে। তখন আপনি হয়তো বুঝতে পারবেন আপনার জীবনে এই ধরনের প্রতিকূল পরিস্থিতি কেন এসেছিল। এটাই লাস্ট পার্ট, মন দিয়ে শুনবেন। যদি আপনি সদা জাগ্রত থাকেন, যখনই এরকম হয় আরো বেশি জাগ্রত হয়ে যান, যে হ্যাঁ হচ্ছে, আমি দেখছি তো হচ্ছে, হোক, দেখি না, দেখি না কি হয়। এটা তো সারা জীবন থাকবে না। ঠিক আছে, 20 দিন হলো, আরো 10 দিন, আরো 15 দিন, আমি তো বেঁচে আছি, আমি তো খাবার দাবার সময় মতো খাচ্ছি। ভালো লাগছে না, ঠিক আছে, আমার মন এটাকে ভালো লাগছে না, আমার ভালো লাগাতে চাই। যতবার আমি এভাবে নিজেকে জাগিয়ে তুলবো, তখন দেখবেন এই পুরনো অভ্যেসটা যেটার বশ আপনি হয়ে গেছেন, দেখেন, সব রকম চিন্তা যে আপনার মনের ভেতরে আছে, সেটা কিন্তু একটা প্যাটার্ন আছে। একই ধরনের চিন্তা বারবার ঘুরে ঘুরে মনের ভেতরে আসবে। আর আপনি যখনই জাগ্রত হয়ে যাবেন, সেই চিন্তার সেই ধারাটা কেটে যেতে থাকে। যতবার আপনি সেটাকে কাটবেন, অ্যাওয়্যার হয়ে যাবেন, আস্তে আস্তে দেখবেন এই প্যাটার্নটা আপনার জীবন থেকে চলে যাচ্ছে। তখন কি হবে? আপনার এই ব্রেনটা খালি হয়ে যাবে। আজকে ব্রেনটা ভরা আছে, ভালো লাগছে না, ভালো লাগছে না, ভালো লাগছে না। আর আপনি যতবার ভাববেন হ্যাঁ ভালো লাগছে না, তাতে কি হয়েছে, ভালো লাগছে না, কি আছে, আমি মিথ্যে কথা বলবো না, আমি ভালো লাগছে না, আমি আরো ভালো থাকবো, আরো ভালো থাকতে ইচ্ছে করে। এটাই সত্য। যতবার আমি আপনাকে আমাকে নিজেকে এভাবে জাগিয়ে তুলবো, ততবার আমি দেখব আমার এই প্যাটার্ন, নেগেটিভ চিন্তার ধারাটা কিন্তু কেটে যাবে। আর একবার যদি কেটে যায়, তখন কতগুলো জিনিস ঘটবে। প্রথম জিনিস কি ঘটবে? আপনি অতীতের প্রভাব থেকে বেরিয়ে এসে বর্তমানে থাকার আনন্দকে খুঁজে পাবেন। আর একবার যদি বর্তমানে থাকার আনন্দটাকে আপনি খুঁজে পান, অতীত কোনোভাবেই আপনাকে বিব্রত করবে না। দ্বিতীয় কথা, আপনি যেই জাগ্রত হবেন আর নিজের সেই জাগৃতিকে স্বীকৃতি দেবেন যে আপনি ভালো নেই, এই ব্যাপারে জাগৃতিকে আমি স্বীকৃতি দিলাম, তখন আপনার ব্রেন আর আপনার হার্টের ভেতরে একটা বন্ধুত্ব হবে। তখন এমন হবে না যে ব্রেন ভালো থাকতে চায়, হার্ট বলছে আমি ভালো নেই। এটাকে বলে ইনকোহেরেন্স, যেটাতে বেশিরভাগ লোক সাফার করে। আজকালকার দিনে মেডিকেল ট্রিটমেন্ট সম্পূর্ণ পাল্টে গেছে। এমন এক্সট্রিম অনেক জায়গায় হাই লেভেলে পৌঁছে গেছে, যেখানে বড় বড় ডাক্তাররা বলছে ওষুধের দরকার নেই, আপনি নিজেকেই নিজেকে সম্পূর্ণভাবে চেঞ্জ করে নিতে পারেন। এর ভেতরে অজস্র ভিডিও আছে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, কিন্তু সেটা আমার কোনো প্রয়োজন নেই। আমি আমার নিজের জীবনের উপর দিয়ে বলছি। বর্তমানে থাকলেন, আর সেই পুরনো চিন্তার, অতীত থেকে বেরিয়ে এসে পুরনো চিন্তার সেই প্যাটার্নটা কেটে গেল। আর আপনি আপনার ভেতরে তখন অন্য যত রকম এই ধরনের প্যাটার্ন ভাবনা আপনাকে বিব্রত করছে, সবগুলো পালাবে। কিরম করে? এই রাত্রিরে যখন আপনি হঠাৎ কোনো কারণে কিচেনের ভেতরে যান, আলোটা জ্বালিয়ে দেন, আপনি দেখেছেন হয়তো অজস্র পোকা মাকড় আরশোলা দৌড়তে থাকে, আলো জ্বাললেই পালিয়ে যায়। এইগুলো হচ্ছে সমস্ত অন্ধকারের ভূত। আপনি যেই জাগৃতির আলোটা জ্বাললেন, ঠিক সেইগুলো আপনার থেকে বেরোতে থাকবে। কাজেই সমস্তটাই কিন্তু আপনার হাতে। আসল উত্তর হলো জাগৃতি। আর তৃতীয়, আপনাকে একটা সুন্দর জিনিস শিখিয়ে দিচ্ছি, যেটা আমি করি, যেটা হার্ট এবং ব্রেনের ভেতরে কোহেরেন্স আনার সবসময় আপনি করতে পারেন, 5 বার মাত্র। এই দেখুন, আপনি যদি নিঃশ্বাস নেন সম্পূর্ণ জাগ্রত হয়ে, আর মনে করেন নিঃশ্বাসটা আপনি আপনার হৃদয়ের ভেতরে নিচ্ছেন, 1 2 মানে 1 সেকেন্ড, 3 4 মানে 2 সেকেন্ড, শুধু 5, যেমন ধরুন কি করলাম, 1 2 3 4 5 6 7 8 9 10। এবারে আমি কি করলাম, যখন নিঃশ্বাসটা নিলাম, আমি হার্টের ভেতরে নিলাম, লাঙের ভেতরে নয়, কারণ হার্ট ব্রেন কোয়ারেন্স। আপনি সচেতন হয়ে, সম্পূর্ণ সচেতন হয়ে, পিওর হাওয়াটা নাক দিয়ে আপনি হৃদয়ের ভেতরে ভরে নিন। হয়ে গেছে 5। এবারে ভরে নিয়েই, এবারে হৃদয় থেকে নাক দিয়ে হাওয়াটাকে বাইরে ছেড়ে দিন, চলে যাচ্ছে হাওয়াটা। একটা সাইকেল হলো। এটা একসঙ্গে 5 বার করুন।
24 ঘন্টা করে যেতে হবে না, 5 বার করুন, আবার কিছুক্ষণ পরে রিপিট করুন। এটা জীবনে অভ্যেস করে ফেলুন যে কোনো অবস্থায়। কিন্তু মনে রাখবেন, আপনি যখন এটা করছেন অন্তত ওই 5টা নিঃশ্বাস প্রশ্বাসের সময় আপনি অন্য কিছু অ্যাভয়েড করবেন। যেমন ধরুন কেউ আপনার বাড়ি ঘরে কড়া নাড়ছে, আপনি উত্তর দিচ্ছেন না। তেমনি আপনি এই হার্ট ব্রেন কোহেরেন্সের ব্রিদিং করছেন, বাইরে থেকে কেউ ডাকছে, আপনি সাড়া দিচ্ছেন না। এই চিন্তাটা আপনাকে সরিয়ে দিতে পারছে না জাগ্রত অবস্থায়। জাগ্রত অবস্থায় বর্তমানে থেকে এটা অভ্যেস করুন। দেখবেন আস্তে 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 আপনার সমস্ত ব্যাধি, সমস্ত যন্ত্রণা আপনার থেকে বিদায় নেবে। আর যখন আপনি এই রাস্তায় একবার চলে আসবেন, দেখবেন প্রকৃতি আপনাকে নানানভাবে সাহায্য করছেন। আরো নতুন নতুন কিছু প্রশিক্ষণ, নতুন নতুন কিছু কায়দা, নতুন নতুন কিছু জ্ঞান, কিছু প্রেরণা আপনার জীবনে নেমে আসছে। তখন আপনার সম্পূর্ণ জীবনটা বদলে যাবে। আজ ভালো থাকবেন। আশা করি আমার এই বক্তব্যটুকু ভালো লাগলো।